কিছু লোকজন চলে আসছে, পাঁচ আটা লোকজন, তারা সার্টেন নিয়ম বেঁধে দিচ্ছে এবং তুমি এর নিয়মের বাইরে গেলে তুমি মানে তোমাকে চেপে দেওয়া হচ্ছে। তো খুবই আনফরচুনেট একটা বিষয় রে, বলার নেই। সৌরভ গাঙ্গুলি যেখানে চিফ গেস্ট, এটা ইটসেলফ মানে একটা সেলফ রেফারেন্সিয়াল শো, মানে যাকে পায় এরা তাকে নিয়ে নেয়। ঠিক আছে, পরের বছর তুই আমিও আমন্ত্রণ পেয়ে যাবো। ঠিক আছে, যে গাছে বসে আছে সেই ডালটা কাটছে। যদি শিল্প আর রাজনীতি আলাদা হবে পৃথিস, আমি জানি না সৌভিকদারও হয়তো একমত হবে, ততদিন মানে এই মানে যা অবস্থা অলরেডি তো খুবই খারাপ, আরো খারাপ। এখন ফাইনাল ছবিটা খুব বাজে, যখন একটা ছবি আমি ধরে নিলাম, এবার সেটা ডিসাইড করবে কে? ডিসাইড করে ফিনান্স ডিসাইড করবে না গিল্ড ডিসাইড করবে? ডিসাইডটা আমরা দর্শকরা করে রিভিউয়ার ডিসাইড করবো, মেনলি দর্শক ডিসাইড করবে সেটা। আর এই যে কিফে, তুই কিফে দেখতো, কিফে বহুকাল হয়ে গেল, কিফে কিন্তু ধর এই শাহরুখ খান বল, অমিতাভ বচ্চন, কামাল হাসান, এরা কিন্তু কেউ এখন আসে না, কিন্তু এখন বসে থাকছে কারা? খুবই বড় পরিচালক এবং স্বনামধন্য অভিনেতা সৌরভ গাঙ্গুলি চিফ গেস্ট ছিল। তো বন্ধুরা, আমরা আবারও চলে এসেছি একটা নতুন পডকাস্ট নিয়ে। আমার সাথে রয়েছে হচ্ছে সিনেগানি থেকে সৌভিক দা এবং মুভি বাব দেবজ্যোতি দা। ঠিক আছে, দুজনে রয়েছে। তো আজকের আমাদের টপিকটা কিন্তু মানে সচরাচর অন্যান্য টপিকের থেকে একটু আলাদা, কারণ আজকে আমরা জানি যে মানে একটা খুব বাজে ইনসিডেন্ট ঘটেছে আমাদের বাংলা সিনেমার মানে ইন্ডাস্ট্রিতে, বাংলা ইন্ডাস্ট্রিতে আর কি, যেটা একদমই মানে আনফরচুনেট একটা ঘটনা। তো সেটা নিয়ে অ্যাকচুয়ালি আলোচনা হবে প্রথমে, এবং পাশাপাশি SSMB 29 অর্থাৎ বারাণসী, সেই সিনেমাটা নিয়েও কথা হবে। তো সবার প্রথম যদি আমি আসি দেবজ্যোতি দার কাছে, দেবজ্যোতি দা, এই যে যে একটা ফান্ডামেন্টাল সমস্যা আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে, এই যে দ্য একাডেমি অফ ফাইন আর্টস এটা যে সাফার করছে, সেটা আমাদের চোখের সামনে এখন আসছে, কিন্তু এরকম বহু এরকম ছোটখাটো ছবি হতো এর আগেও সাফার হয়েছে, যেগুলো আমরা দেখতে পাইনি। ঠিক আছে, তো এই যে সমস্যাটা, এটা শুরুটা মানে শুরুটার জন্য অ্যাকচুয়ালি তুমি কাকে দায়ী দেবে? আমাদেরকে, নাকি পুরো হোলডা সোসাইটিকে দায়ী দেবে, নাকি এই পুরো যারা মাথারা বসে রয়েছে তাদেরকে? দেখ, দোষ সবার। ঠিক আছে, যখন কোনো একটা সমস্যা হচ্ছে দোষ একজনের না। ধর এই যে ফেডারেশন বডিটা, ঠিক আছে, ফেডারেশন বডিটার তো একটা উদ্দেশ্য আছে যে ওয়ার্কারসদের রাইট সিকিউর করা, তাই না? তো সেটাকে তুমি যদি রাজনীতিকরণ করে দাও এবং একটা শ্রেণীর মানুষ সেটাকে মদতও কনস্ট্যান্টলি দিতে থাকছে, দোষ অনেকের আছে এখানে। এবং হ্যাঁ, যেটা বললি, এই যে একটা ফেডারেশনের মতো বডি যেটার নোবেল ইন্টেনশন, আবারও আমার ফেডারেশন নিয়ে কোনো সমস্যা নেই, ওয়ার্কারসদের রাইট সিকিউর করা অবশ্যই দরকার। সমস্যাটা হচ্ছে যেটাকে তুমি একটা রাজনৈতিক অস্ত্র বানিয়ে দিচ্ছ এবং তার উপরে একটা নিয়ম সেঁটে দিচ্ছ, একটা এই বিশ্বাস, এই ওই সেই কিছু লোকজন চলে আসছে, পাঁচ আটা লোকজন, তারা সার্টেন নিয়ম বেঁধে দিচ্ছে এবং তুমি এর নিয়মের বাইরে গেলে তুমি মানে তোমাকে চেপে দেওয়া হচ্ছে। তো খুবই আনফরচুনেট একটা বিষয় রে। এবং অনেক ইন্ডিপেন্ডেন্ট সিনেমা, কিন্তু আজকে একাডেমি অফ ফাইন আর্টস নিয়ে অনেক কথা হচ্ছে বা বেঙ্গল ফাইলস নিয়ে কথা হয়েছিল, অনেক সিনেমা কিন্তু এরকম আছে। এই যে মব মেন্টালিটিটা, এই যে একটা রাজনীতিকরণের প্রচেষ্টা, একটা মানে মানে হয় তোমরা আমাদের সাথে আছো, আর তোমরা যদি আমার সাথে এগ্রি না করো তাহলে তোমাদেরকে আমি ক্যান্সেল করে দিতে পারি। এই যে একটা খুব বাজে প্রিসিডেন্স শুরু হয়েছে, সেটা যে রাজনৈতিক মতাদর্শ হোক, বাম ডান উত্তর দক্ষিণ যাই হোক, এটা খুব বাজে, কারণ আর্টকে সাফোকেট করা হচ্ছে। তো খুবই বাজে হয়েছে, কারণ একাডেমি অফ ফাইন আর্টস এর ট্রেলারটা যথেষ্ট ইন্টারেস্টিং একটা ট্রেলার ছিল। এবার যেটা বললাম, মানে এটা একটা মব মেন্টালিটি। এবার দেখ, এই মব মেন্টালিটিটা না আমাদের সমস্ত স্তরেই আমরা দেখতে পাই। আমরা পাড়ার ক্লাবে, এখানে দেখবি স্কুল কলেজ থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রেই এই জিনিসটা হচ্ছে, ইউনিয়নিজম। এই যে মানে হয় তুমি আমাদের সাথে আছো, তোমাকে আমাদের মতো করে চলতে হবে, আর তুমি যদি আমাদের কথা না শোনো, আমাদের পা না চাটো, তাহলে আমরা তোমাদেরকে বিভিন্নভাবে চাপ চাপ সৃষ্টি করব বা ক্ষতি করার চেষ্টা করব। খুবই আনফরচুনেট। এখানে একটা পয়েন্ট অ্যাড করতে চাই, সাউথ ইন্ডাস্ট্রি বা বলিউডে কিন্তু এই মানে বিশেষ করে সাউথ ইন্ডাস্ট্রিতে বা অন্যান্য ইন্ডাস্ট্রিতে আমরা এতটা পরিমাণে দেখতে পাই না। সেটার কারণ রাজনীতি প্রত্যেকটা ফিল্ম ইন্ডাস্ট্রিতে হয়, ঠিক আছে। সমস্যাটা হচ্ছে এরা যে রাজনীতিটা করে, এই রাজনীতিটা নিজেদের পায়ে কুড়ুল মারার মতো। ওই কালিদাসের ওই গাছের ডাল কাটার গল্প পড়েছিলিস তো? এদের রাজনীতিটা সেরকম। রাজনীতি সব জায়গায় হয়, এদের রাজনীতি হচ্ছে একে, যেখানে বাংলা ইন্ডাস্ট্রি এত ছোট হয়ে গেছে, 90% ওয়েস্ট বেঙ্গলের মানুষই বাংলা সিনেমা দেখেন। আমি একদম হার্ড রিয়ালিটি বলছি, আমাদের পুজোর সময় বাংলা সিনেমাগুলোর অবস্থা আমরা দেখেছি কি হয়েছে। বাজে সিনেমা বানিয়ে দর্শককে টুপি পরিয়ে কি অবস্থা হয়েছে। আমরা পুজোর 4টে সিনেমা
যে সময় পুজোর সিনেমা চলে 4টে মুখ থুবড়ে পড়েছে একমাত্র যতকাণ্ড কলকাতায় বাদ দিলে, সেই সময় দাঁড়িয়ে অডিয়েন্সকে ভালো কিছু দিয়ে ফেরানোর বদলে এরা আরো বেশি এইসব রুলস রেগুলেশন চাপিয়ে আরো দূরে সরিয়ে দিচ্ছে। মানে নিজেরা যে গাছে বসে আছে সেই ডালটা কাটছে। যদি ইন্ডাস্ট্রি দুদিন বাদে না থাকে তাহলে এরা কর্তৃত্বটা ফলাবে এটা কোথায়? এটাই তো সবচেয়ে হাস্যকর জিনিস। যদি সিনেমা না তৈরি হয় তাহলে এদের দাদাগিরিটা যাবে কোথায়, এদের পুতমস্তানিটা যাবে কোথায়? খুবই বাজে জিনিস, খুবই বাজে জিনিস। এটার সলিউশন কি, তোমার কি মনে হয় এটা সলিউশন কিভাবে হতে পারে? এটার একমাত্র সলিউশন হচ্ছে রাজনীতি আর শিল্প আলাদা করতে হবে। রাজনীতি আর শিল্প যদি এক হয় তাহলে এই অবস্থাই হবে। এটা আমরা 14 বছর ধরেই দেখছি। এর জন্য আমাদের টলিউড শেষ হয়ে গেছে, এর জন্য আমাদের সাহিত্য, শিল্প, গান প্রত্যেকে শেষ হয়ে গেছে। কারণ প্রত্যেকটা শিল্পী তারা এক রাজনৈতিক কোনো না কোনো রাজনৈতিক দলে গিয়ে নিজেদের ঢুকিয়েছে। এবার ঢোকার ফলে কি হচ্ছে, শিল্পের একটা ইন্ডিপেন্ডেন্ট স্পেস থেকে শিল্প হয়। তুই যদি একটা স্পেসিফিক পার্টির হয়ে শিল্প করা শুরু করিস তাহলে তো অলরেডি তোর আর্টটা কনসেপ্ট লেভেলেই কম্প্রোমাইজ, তাই না? যেটা আমাদের এখানে দেখে এটা দেখানো যাবে না, ওটা দেখানো যাবে না, সেটা দেখানো, তুই তো একটা কম্প্রোমাইজ জিনিস বানাচ্ছিস। শিল্পের সাথে রাজনীতি ঢুকে গেলে কোন রকম ভাবে সেটা, এই যে আমাদের এখন বাংলার গান কেউ শোনে না, সিনেমা কেউ দেখে না, প্রত্যেকটার এই কারণ তুমি তো ফান্ডামেন্টাল লেভেলে গোড়ায় তো গলদ করে রাখছো না। তুমি একটা আর্টের স্বতঃস্ফূর্ত এক্সপ্রেশনের জায়গাটাই নষ্ট করে দিচ্ছ। তো এই যতদিন না রাজনীতি আর শিল্প আলাদা হবে, আমাদের বাংলা সিনেমা কথা এখানে হচ্ছে একাডেমি অফ ফাইন আর্টস এর কথা, বাট প্রত্যেকটা শিল্পের মাধ্যমে সেটা গান থেকে শুরু করে সাহিত্য সবই তো দেখছিস অবস্থা কি, এবং আরোই খারাপ হতে থাকে। শিল্প আর রাজনীতি এই জিনিসটা কখনোই একভাবে চলতে পারে না। আর আরো একটা জিনিস কি বলতো, শিল্পের কাজ হচ্ছে মানুষকে ইউনাইট করা। তুই একটা সিনেমা দেখছিস, তুই তোর পাশে কোন লোকটা সিনেমা দেখছে, তার রাজনৈতিক মতাদর্শ কি, তার ধর্ম কি, তার জাত কি তুই দেখছিস না, সেও সিনেমাটা এনজয় করছে, তুইও করছিস। রাজনীতির কাজ হচ্ছে মানুষকে ভাগ করা। এটাও একটা সমস্যা যে যতদিন না শিল্প আর রাজনীতি আলাদা হবে প্রীতিশ, আমি জানি না সৌভিকদারও হয়তো একমত হবে, ততদিন এই আজ যা অবস্থা অলরেডি তো খুবই খারাপ, আরো খারাপ হতে থাকে। এটাই তো হচ্ছে। এবার আমি সৌভিকদার কাছে আসবো। সৌভিকদা, তুমি আমাকে বলো, এই যে দ্য একাডেমি অফ ফাইন আর্টস, এই সিনেমাটা যে এক প্রকার ব্যান্ড হয়েছে, তুমি কি মনে করো যে এই যে এরকম একটা সিনেমাকে ব্যান করে দেওয়া মানে কি পুরো ওভারঅল যে সোসাইটি তারা চুপ হয়ে যাবে? এর আগে যেমন বেঙ্গল ফাইলস হয়েছে আমরা জানি, বা কেরালা স্টোরি হয়েছে, সিনেমাগুলো বক্তব্য যাই রাখুক না কেন, বাট সেই আর্টটাকে পুরোপুরি ব্যান করে দেওয়া হচ্ছে যে তুমি দেখতেই পারবে না, ঠিক আছে? তো এই প্রসেসটা করে কি আদেও কোনো লাভ হচ্ছে? যারা অ্যাকচুয়ালি করতে চাইছে এটা, তাদের উদ্দেশ্যটা কি সফল হচ্ছে? না, ব্যাপারটা হচ্ছে এটার মাধ্যমে মেকার্সরা বা ইন্ডাস্ট্রি যা বলছে, এটা হচ্ছে তারা নিজেদের কুরুল মারছে। প্রথম কথা হচ্ছে যে একজন পরিচালক, সে একটা বিশ্বাসে একটা সিনেমা বানিয়েছে, একটা কাজ সে বানিয়েছে, ঠিক আছে? হতে পারে যে সিনেমাটা এখন ফাইনাল ছবিটা খুব বাজে যখন একটা ছবি আমি ধরে নিলাম, এবার সেটা ডিসাইড করবে কে? ডিসাইড করে ডিসাইড করবে, গিল ডিসাইড করে ডিসাইড তো আমরা দর্শকরা করে রিভিউয়ার ডিসাইড করবো, মেনদের দর্শক ডিসাইড করবে সেটা। লিস্ট করে দেওয়ার যুক্তিকতা তো কোনো নেই এখানে, তাই না? ব্যাপার হচ্ছে এখানেই আর কি। আর দেখ, সত্যি কথা বলতে এটার মাধ্যমে না আলটিমেটলি কিন্তু ইন্ডাস্ট্রি সবকিছু ক্ষতি হচ্ছে একচুয়ালি। এমনিতে প্রথম ব্যাপারটা হচ্ছে এমনিতেই আমাদের ইন্ডাস্ট্রিতে সিনেমা যা হয় তা সবই হচ্ছে ওই সাউথের থেকে দেখে ওখানে কেজিএফ চলেছে, কান্তারা চলেছে, চলো আমরা সঙ্গে বানিয়ে ওরকম ইয়ে করে দিই। এই হচ্ছে চিরাচরিত টিপিক্যাল ফ্যামিলি ড্রামা, না হলে হচ্ছে ডিটেকটিভ। এবার তার বাইরে বেরিয়ে এখন যদি একটা ভালো ছবি যদি হয়, তাহলে বুঝতে সবসময় এখন পলিটিক্স ঢুকে গেছে এখন আর কি। যদি ছবি যদি হয় তাহলে তো বড়দের তো মাথায় তো হাত পেয়ে যায় না, তাদের তো আবার ইয়ে করতে তখন আর কি, তাদের অনেক কিছু ওই পর্দা ফাঁস হয়ে যাবে। এই কারণে এগুলো করা হচ্ছে আর কি, আর কিছু না। মেন ব্যাপার হচ্ছে যে এই যেটা দেবজিৎ দেখতে বললো যে সিনেমার মধ্যে যে পলিটিক্স ঢুকে পড়া, এই রাজনীতি ঢুকে পড়ার ফলে এটা হচ্ছে আর্ট এখন সোজা বাংলা আর এখন ফার্টে পরিণত হয়েছে, একদম সোজা কথা একদম বলতে গেলে এটাই হচ্ছে ব্যাপার আর কি। আলটিমেটলি এগুলো করে কোনো লাভ নেই, দেখ সত্যি করে বললে এগুলো করে কোনো লাভ নেই। আর এটা অ্যাকচুয়ালি ক্ষতি হবে, এমনি অবস্থা খারাপ হয়েছে ইন্ডাস্ট্রি, ঠিক আছে? কোয়ালিটি কন্টেন্ট আমরা পাচ্ছি না, ঠিক আছে? তুই আমাকে বলতে যে কোন ছবিটা লাস্ট বাংলা থেকে আমি বলছি ন্যাশনাল অ্যাওয়ার্ডে বেস্ট ফিচার ফিল্ম, বাংলা সিনেমা নয় ফিচার ফিল্ম হয়েছে, লাস্ট কোন ছবিটা হয়েছে?
হয়নি, বহু বছর কোনো খোঁজ নেই তার, কেন আমরা সেখান থেকে হারিয়ে গেছি। একসময় আমরা বড় বড় ছবির সাথে কম্পিট করতাম, সেখানে আমরা হারিয়ে গেছিলাম সেখান থেকে আমরা। এখন সিনেমা শুধুমাত্র বাংলা অডিয়েন্সের জন্য, ঠিক আছে, তাও বাংলাদেশে, তাও শুধুমাত্রই কলকাতা মধ্যবিত্ত অডিয়েন্সের জন্য সিনেমা তৈরি হয় এখানে। একদমই তাই। আজকে কটা সিনেমা হয় যেখানে একটা জেলা বা একটা গ্রামের গল্প বলা হয়? হয় না। রুটের গল্প বলা হয় না, যাও বলা হয় সবাই কান্তারা দেখে, কেজিএফ দেখে, এটা সেটা দেখে বানানো হয় আর কি। এই তো হচ্ছে অবস্থা। কথাও গ্রামের গল্প বলা হচ্ছে, বাট সেটা সেই অডিয়েন্সের জন্য না। এবার হচ্ছে বলতে ওটা একটা নভেলের অ্যাডাপ্টেশন, ওটা কোনো অরিজিনাল স্টোরি নয়, ওটা নভেল অ্যাডাপ্টেশন এটা, ঠিক আছে। সেখানে একটা দিক কিন্তু রয়েছে আর কি, ঠিক আছে। তো ব্যাপার হচ্ছে এখানেই আর কি। আর এখন তুই দেখ, এখন সবকিছুর মধ্যে পলিটিক্স, তো সেখানে তো হবেই না। এই যে যা কিছু সেগুলো তো মধ্যে তো পলিটিক্স ঢুকে পড়ছে এখানে। আর আমার প্রশ্ন হচ্ছে এখানে অ্যাড করতে যাই যে এখানে, ঠিক আছে, আমি বুঝলাম যে অনেকে আছে যারা অত পরিচিত না, যেমন ধরে যে অনুরাধা, উনি যেরকম ইন্ডিভিজুয়াল উনি কাজ করেন, সিরিয়াল কাজ করেন, হয়তো উনি অতটা এক্সপিরিয়েন্স না হতেই পারে আর কি। কিন্তু রুদ্রনীল ঘোষ, সে তো এক্সপিরিয়েন্স অ্যাক্টর, সে কিছু জানতো না কিছু যে এইসব বিয়ে করতে হয়, সেখানে কিছু বিয়ে করতে পারলো না কিছু, তাই না? তো সৌরভ দাসও আর কি, তার কিছু জানতো না কিছু, এটা এখনো হতে পারে না? হতেই পারে না এখনো। এই হচ্ছে ব্যাপার আর কি, এই আমার বক্তব্য। দেবজ্যোতি দা, এইটা কি আমরা মানে এবারে মানে এটা সবিক দেখো, আমি সেম কোয়েশ্চেনটাই করছি আর কি, যে আমরা কি সিনেমা রিভিউ করা মানে বাংলা সিনেমা রিভিউ বন্ধ করে দেওয়া বা বাংলা সিনেমা না দেখা, মানে এই যে প্রসেসটা যদি স্টার্ট করি, তাহলে কি এটা সলিউশনটা হবে? দেখ, আমার যেটা বক্তব্য, আমি না পার্সোনালি ফয়কটে বিশ্বাস করি না, ঠিক আছে। কারণ মানুষের টেস্ট একটা ব্যক্তিগত জিনিস। আমি তোকে একটা উদাহরণ দিচ্ছি, এটা তোর সাথেই আমার কথা হয়েছিল। আমি স্ল্যাশার সিনেমা পছন্দ করি না, ঠিক আছে, স্ল্যাশার বা স্প্ল্যাটার জাতীয় সিনেমা পছন্দ করি না। তুই আমাকে জিজ্ঞাসা করেছিলিস ফাইনাল ডেস্টিনেশনের সময়, মনে করে দেখ, আমি বলেছিলাম আমি ফাইনাল ডেস্টিনেশনও দেখিনি, আমার এই জাতীয় মুভি ভালো লাগে না। এবার আমার স্প্ল্যাটার মুভি ভালো লাগে না, বা আমার ওরকম স্ল্যাশার অত্যাধিক গোর ওরকম ভালো লাগে না, আমি দেখি না। এবার তোর যদি ভালো লাগে, আমি তো বলতে পারি না যে তুইও দেখবি না, তাই না? সেটা আমার যেটা মতামত, সেটা তোকে চাপিয়ে দেওয়া হবে। তো আমি একবারও বলবো না যে বয়কট করো বা ইয়ে করো। দেখ, বাংলা সিনেমা এমনি অত্যন্ত কম লোকে দেখে, ঠিক আছে। একটা বয়কট করার জন্য, বয়কট নতুন করে কি করবে, লোকে এমনিই দেখে না, ঠিক আছে। তো এগুলো না, মানে আমি সবসময় মনে করি চুপ থেকে না কোনো ইয়ে হবে না। এই যে ধর আজকে আমরা একটা কথা বলছি বা অনেক ইউটিউবার কথা বলেছে, এটা কিন্তু একটা ডিসকোর্স হচ্ছে, দুটো লোক জানতে পারছে যে এরকম সাধারণ মানুষ তো জানে না এত কিছু, যে ফেডারেশনের ভেতরে কি নিয়ম হচ্ছে, নিয়ম চাপানো হচ্ছে, কিভাবে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম গুলোকে কোণঠাসা করা হচ্ছে, দুটো লোক জানছে। তো এই ডিসকোর্স গুলো হওয়া খুব দরকার। দেখ, আমি পার্সোনালিতে বয়কট জিনিসটা একদম বিশ্বাস করি না। যেটা বললাম, আমি পছন্দ করি না বলে আমার পাশের লোককেও তাকে বলতে হবে যে সেও পছন্দ করে না, এটাই আমি একদমই বিশ্বাস করি না। বাংলা সিনেমার এমনি দেখ ভানেমা ভবানী অবস্থা, ঠিক আছে, কেউ দেখে না। যতটুকুও দেখতো আমরা, সেটাও কমে যাচ্ছে। আমরা দুর্গাপুজোর সময় দেখতে পেলাম, যে অডিয়েন্সটা দেখতো সেই অডিয়েন্সটাও কিন্তু আর দেখছে না। যে অডিয়েন্সটা 3-4 বছর আগে দেখতো, সেই অডিয়েন্সটাও কমে গেছে। নতুন অডিয়েন্স অ্যাড করা তো অনেক দূরের কথা। তো বয়কট এসব করে লাভ নেই। আমরা দেখতে পাচ্ছি মহারথীরা তাদের সিনেমা যখন আসছে তখনই শো পাওয়ার নিয়ে খুব মানে আরম্ভ করে দিচ্ছে কান্নাকাটি, কিন্তু মানে বাকি সিনেমার ক্ষেত্রে যেগুলো ইন্ডিপেন্ডেন্ট সিনেমা আছে তাদের জন্য কোনো, সেগুলো তো হয়েই আসছে। মানে একটা সিনেমার মতো কম্পিটিটিভ মার্কেট প্লেসে তুমি যদি এক্সপেক্ট করো কেউ তোমার হয়ে লড়বে লড়াইটা, মানে এগুলো কি বলতো, এগুলো আইডিয়াল ওয়ার্ল্ডে হয়, ঠিক আছে। এটা তো আইডিয়াল ওয়ার্ল্ডে আমরা বাস করি না। ইউ হ্যাভ টু ফাইট ইউর ফাইটস, ঠিক আছে। তুমি যদি এক্সপেক্ট করো যে তুমি একটা ফেয়ার প্লেইং, এটা দেখবি শিবপ্রসাদ মুখোপাধ্যায় খুব ভালো বলতো যে ফেয়ার প্লেইং ফিল্ড নয়, গড়িয়াহাট মার্কেট, এরকম কিছু বলে শিবপ্রসাদ মুখোপাধ্যায়। তো এগুলো বিয়ে করে লাভ নেই। ব্যাপারটা হচ্ছে, আমি বয়কটে একদমই বিশ্বাস করি না। এই রিসেন্ট কয়েক বছর এই বয়কট টার্মটা উঠেছে, যে যাই সিনেমা একটা রাজনৈতিক কারণে হোক, কিছু একটা কারণে হোক, চলো বয়কট করি। এটা আমি পার্সোনালিতে বিশ্বাস করি না। আমার বক্তব্য হচ্ছে, তুমি যদি কিছু দেখো ভুল হচ্ছে, তুমি সেটার এগেনস্টে একটা আওয়াজ তুলো তোমার পরিসরে। আজকে আমরা ইউটিউবে ভিডিও করি, আমরা ভিডিও করে বলছি, দুটো লোক জানতে পারছি, অন্যরা অন্য কোনো থ্রুতে তারা সেটা বলুক। তো মানে ওই গা বাঁচিয়ে কিছু হয় না।
ওই গা বাঁচিয়ে বয়কট করলাম দেখলাম না, তাহলে আর কি হবে? এরা এরা তো জিতে যাবে না। এক্স্যাক্টলি। সমস্যাটা অ্যাকচুয়ালি মানে এইভাবে আমরা কারোর উপর চাপাতে পারি না যে ভাই তুমি দেখো না, মানে তার একটা পার্সোনাল মানে না না নিজস্ব দেখ, চাপাতে পারি না, এখন তো সবাই সবকিছু চাপিয়ে দিচ্ছে। আমার ব্যাপারটা হচ্ছে আমি কারোর ওপরে চাপাবো না, আমি এটাতে বিশ্বাসী নই, আমি এই বয়কট জিনিসটাতেই বিশ্বাসী নই। আমার ব্যাপারটা হচ্ছে তোমার যদি মনে হয় ব্যক্তিগত স্তরে তুমি কিছু একমত নও, তুমি অনেক ইন্ডিভিজুয়াল লেভেল দূরে সরে যাও। আর তা না হলে তোমার যদি মনে হয় খারাপ কিছু হচ্ছে, তুমি সেটার একটা কনস্ট্রাকটিভ ওয়েতে ক্রিটিসিজম করো। বয়কটটা সলিউশন না, না বয়কটটা কোনোদিন সলিউশন। একদমই তাই। এটা তো না, আমরা এখানে একটা কনস্ট্রাকটিভ ওয়েতে ক্রিটিসিজম করছি। হুম বয়কট মানে কি ভিডিওই বললাম, তাই না? এটাই ব্যাপার। কিন্তু সেটা করে তো কোনো লাভ তো না আলটিমেটলি। কারণ ব্যাপারটা হচ্ছে যে অনেক ধর ভালো সিনেমাও তো আসছে, তাহলে সে যে ডিরেক্টর মেকার তারা কোনো দোষ করেনি, তাই না? তাহলে একটা হ্যাঁ, ভালো সিনেমা আমরা বঞ্চিত হচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাও আছে। আর ভিডিও আমাদের করাটা আমাদের ওটা প্রফেশনের মধ্যে পড়ে। আসছে এই যে ধর আজেবাজে সিনেমা যেরকম আছে, একটা ডিআর মার মতো সিনেমা তো হচ্ছে, তাই না? একটা পুতুল নাচের সিনেমা হচ্ছে, একটা রাষ্ট্র হচ্ছে। এক্স্যাক্টলি। বাট আমরা বয়কট করে দিলে ওরম ভাবে বলে দিলাম, তাহলে আমাদের বয়কট করতে কিন্তু ডিআর মাও বয়কট করতে হবে, যেটা খুবই ভালো একটা সিনেমা। আমাদের বয়কট করলে পুতুল নাচের রীতিকথা বয়কট করতে হবে না? তাহলে রাশও বয়কট করা উচিত তাদের সেক্ষেত্রে। রাশও বয়কট করতে হবে। বয়কটে আমি বিশ্বাস করি, ওই পাঠানের সময় থেকে বয়কট, কিছু একটা হলো ছাবা বয়কট, এই জাওয়ান বয়কট, এই বয়কট, আমি একটুও বিশ্বাস করি না এই জিনিসটা। আমিও তাই। তুমি কোনো কিছু আটকাতে পারো না, মানে তুমি আটকাবে কেন ভাই? তো এটা এটা কি তোমার ইন্ডিভিজুয়াল লেভেলে? আমি তো স্প্ল্যাটার ফিল্মটার কথা বললাম, আমি ফাইনাল ডেস্টিনেশন দেখতে যাবো না। আমি কি ফাইনাল ডেস্টিনেশন যারা দেখতে যাচ্ছে তাদেরকে গিয়ে বলবো তোমরাও দেখতে যেও না? এটা কোনো লজিক না। আমি এই লোকের ঘাড়ে কিছু চাপিয়ে দেওয়া একদম বিশ্বাস করি। আচ্ছা, এবার আসবো আমি সৌভিকদের কাছে। আমরা কিছুদিন আগে একটা এই যে এতগুলো রিলিজ মানে ফেস্টিভ রিলিজে এইটা নিয়ে না একটা মানে একটা বড় সড়ো মিটিং হলো, আমরা দেখলাম যে মানে কোন স্লটটা কোন প্রোডাকশন হাউস নেবে, বিভিন্ন রকম মিটিং হলো। তারপরে ঠিক হলো যে এই অমুক প্রোডাকশন হাউস 4টে স্লটে আসবে, এই প্রোডাকশন হাউস 2টো স্লটে আসবে, এরকম ভাবে একটা মানে যা হোক একটা খসড়া কিছু বেরিয়েছে, ঠিক আছে, ফাইনাল কিছু হয়নি। কিন্তু সেখানে আমরা কোনো ছোট প্রোডাকশন হাউস, ধরো একটা আজকের নন্দী মুভিজ এর মতন কোনো প্রোডাকশন হাউস, বা ধরো একটা ক্যামেলিয়া প্রোডাকশন হাউস, বা আরো যেসব ছোটখাটো প্রোডাকশন হাউস আছে যেগুলো রাজ বা মেবি আমার নামটা মনে পড়ছে না যে প্রোডাকশন হাউস প্রডিউস করেছিল সেই ছবিটা, তো তাদের জন্য কোনো স্লট মানে বিশেষ করে ফেস্টিভ সিজন বা যেখানে লোকে বাংলা সিনেমা দেখতে যায় সেই স্লটটা রাখা হয়। তো এটা নিয়ে তোমার কি বক্তব্য? দেখ, প্রথম কথা হচ্ছে যে আমাদের ইন্ডাস্ট্রিটা এখন ওই গুটি কয়েক বড় কিছু মানে ধর প্রোডাকশন হাউস বা কিছু এই বড় কিছু ব্র্যান্ডেড সকল ব্র্যান্ডেড কিছু ডিরেক্টর প্রডিউসার তাদের ইয়েতেই চলছে। এবার এরাই সবকিছুকে কন্ট্রোল করে, এরা নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা করে নেয় যে ভাই আমি সকাল নিচ্ছি, তুই দুপুরে নে, তোমার দুপুরে নিচ্ছি, তুই ভাই বিকেলে নে। এটা নিজের আন্ডারস্ট্যান্ডিং হয়, এভাবেই চলছে আর কি, ঠিক আছে। এর বাইরে বেরিয়ে, ঠিক আছে, এদের নিজেদের মধ্যে বন্ডিং আছে খুব ভালো, ঠিক আছে। কিন্তু এর বাইরে বেরিয়ে ছোট প্রোডাকশন হাউস, ঠিক আছে, তারা কি করলো না করলো, তাদের কি মারা গেল সেটা গেল, এদের এতে কিছু এসে যায় না, ঠিক আছে। তুই দেখ না, এই যে যত মারামারি যত কিছু হয়, এই প্রথম কথা হচ্ছে যে আমি এই ব্যাপারটা পছন্দ নয় যে বাংলা যে কোনো সিনেমা বাংলা বলে নয়, এই যে শুধুমাত্র এই দুর্গাপুজো, দিওয়ালি, এই তোর হচ্ছে ক্রিসমাসের 5 জানুয়ারি, সরস্বতী পুজো বা ভ্যালেন্টাইন্স ডে ওই সময়টাতে বা ফিটনেস এই সময় এখন রিলিজ করা হবে, বাদ বাকি সময়গুলোতে কেন রিলিজ কেন করা হয় না? আমার এটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে। এর ফলে কি বলতো, কোনো ছবি ভালো করে বিজনেস করতে পারে না, ঠিক আছে। এবার কি হচ্ছে, যখন এই মারামারিটা হচ্ছে তখন কি হচ্ছে, এদের তার প্রভাব তো রয়েছে, তখন কি ছোট ছবিগুলো তখন সরে যাচ্ছে, এটাই হয়ে যাচ্ছে ব্যাপার আর কি, ঠিক আছে। যার ফলে তারা এখন সিজন টাইম কখন তারা পাচ্ছে না। কারণ এটা তো সত্যি কথা, দেখ ফেস্টিভ টাইমটা কিন্তু ভালো সময়, কারণ ওই সময় অডিয়েন্স দর্শকদের অনেক বহু মানুষের ছুটি থাকে, তারা বাড়ি থাকে, তারা কি ধর কি হলো, অনেকে দর্শক এরকম আছে যে আমি পুজোর সময় বেরোলাম, আমি সকালে বা দুপুর সাথে সিনেমা দেখলাম, দেখে
আমি কোথাও লাঞ্চ করলাম, সেখানে আমি লাঞ্চ করলাম, যে করে আমি ঠাকুর দেখতে বেরলাম, ঠিক আছে, বা ঠাকুর দেখলাম, দেখে দুপুরে সিনেমা দেখে বিকেলে কোথাও কিছু খাওয়া দাওয়া করলাম মানে আর কি, ওটা ওদের ঠিক আছে। প্ল্যানের মধ্যে থাকে যে ভাই আমরা এই করবো তারপরে এই করবো, সিনেমা দেখবো। হ্যাঁ, ওটার প্ল্যানের মধ্যে থাকে। এবারে কি, এবারে ব্যাপার হচ্ছে যে একটা সেরকম একটা ভালো ছবি আসলো, যেটা ছোট বসন্তে আসলো, কি হয় সেই ছবিটা লোকে দেখে যে না, মাইন্ডটা রিফ্রেশ হয়ে গেল আর কি, ঠিক আছে। তো ব্যাপার হচ্ছে এখানে, কিন্তু সেটা তো হওয়ার নয় না। কারণ এই যে প্রথম কথা হচ্ছে যে এখন তো সবকিছু ঢুকে গেছে পলিটিক্স, পলিটিক্সের প্রভাব খালি সবকিছু করো আর কি, এটা হচ্ছে ব্যাপার। এই যে আমি তোকে এক্সাম্পল দিচ্ছি, এই যে ধর এই যে কিফে, তুই কিফে দেখতো, কিফে বহুকাল হয়ে গেল, কিফে কিন্তু ধর এই শাহরুখ খান বল, অমিতাভ বচ্চন, কামাল হাসান, এরা কিন্তু কেউ এখন আসে না, কিন্তু এখন আর তুই দেখবি, ঠিক আছে, কিফে বসে বসে সৌরভ থাকছে কারা, গাঙ্গুলি এসছে, খুবই বড় পরিচালক এবং স্বনামধন্য অভিনেতা সৌরভ গাঙ্গুলি চিফ গেস্ট ছিল। এবার ওটা হচ্ছে ব্যাপার। এবার থাকছে কারা, বিভিন্ন সিরিয়ালের অভিনেতা, তারা মঞ্চ দিয়ে জুড়ে বসে থাকছে। একটা কিফ, একটা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, সেখানে সিরিয়ালে একটা একটু সেখানে করছে কি, সেখানে রাজনৈতিক ব্যক্তিরা করছে কি, তাই না? তো এটা হচ্ছে ব্যাপার আর কি। তো এই সবকিছু মিলে এই জিনিসটা হচ্ছে আর কি। অ্যাকচুয়ালি কি বলতে পারছি, এগুলো নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকে, ঠিক আছে, যে আমি এটা নেবো এটা নেবো, বা এর বাইরে কে কার কি হলো না হলো এদের এতে কিছু সত্যি বলতে এসে যায় না আর কি। নিজেদের ক্ষতি নিজেদের পা নিজেরাই কুড়ুল মারছে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, এইটাই। আচ্ছা দেবজ্যোতি দা, এনি কমেন্ট অ্যাবাউট কিফ অ্যাট নন্দন? কিফ নিয়ে আমার কিছু বলার নেই। সৌরভ গাঙ্গুলি যেখানে চিফ গেস্ট, এটা ইটসেলফ মানে একটা সেলফ রেফারেন্সিয়াল শো, মানে যাকে পায় এরা তাকে নিয়ে নেয়, ঠিক আছে। পরের বছর তুই আমিও আমন্ত্রণ পেয়ে যাব, ঠিক আছে। তোর বেস্ট ফ্রেন্ড সৌম্য হয়তো পেয়েও গেছে, যেহেতু সিরিয়ালের কানেকশন আছে। তো যাই হোক, মানে কোনো ব্যাপার নেই। সৌভিকদা যেটা বললো, আমি সেটাতে আরেকটা এক জিনিস অ্যাড করে দিতে চাই। সেটা হচ্ছে, এটা তো আমরা পরীক্ষার সিলেবাস করছি না যে এখান থেকে এখানে 4 জন ওখানে 3 জন এইভাবে হবে। সিনেমা একটা ক্রাউড পার্টিসিপেশনের জিনিস। একটা সিনেমা দর্শকের ভালো লাগলে শো অর্গ্যানিক্যালি বাড়বে, ভালো না লাগলে শো অর্গ্যানিক্যালি কমে যাবে। এরকম একটা চিরাচরিত একটা 120-25 বছরের পুরনো আর্ট ফর্ম, এরা কি বিন্দু বিসর্গ লেখাপড়া জানে না, না বিন্দু বিসর্গ সিনেমার ইতিহাস সম্পর্কে অবগত নয়? পৃথিবীর ইতিহাসে কোথায় এরকম এরকম শো বেঁধে দেয়? সিনেমা একটা ক্রাউড পার্টিসিপেশন, মানে এরা নিজেদেরকে, মানে যখন স্টেটমেন্ট দেয়, আমি মাঝে মাঝে ভাবি এরা বোধহয় পড়ে না। মানে আমরা যেরকম অনেক সময় দেখবি অনেকে আছে না বুঝে ফেসবুকে যা খুশি তাই লিখে দেয়, ঠিক আছে, and they make a fool out of themselves। এরা এটা লক্ষ লক্ষ লোকের সামনে করে। সিনেমা একটা ক্রাউড পার্টিসিপেশনের জিনিস, যে সিনেমাটা লোকের ভালো লাগছে সেটা অর্গ্যানিক্যালি গ্রো করবে, এমনি বেশি শো নেবে। যেটা করবে না সেটা কম শো নেবে, পিছনে চলে যাবে। দিস ইজ হাউ ফিল্ম ওয়ার্কস। ফিল্ম একটা ডেমোক্রেটিক প্রসেস। 4টে শো অমুক পাবে, 3টে শো অমুক পাবে, 2টো শো অমুক পাবে। মানে এগুলো যদি বাইরের কাউকে বলা হয়, দে উইল টেক লাইক লাভ ফর গুড 2 মিনিটস, তারপরে তোকে আর সিরিয়াসলি নেবে না, ঠিক আছে। হয় না, মানে তোর ক্রেডিবিলিটি ডিস্ট্রয় হয়ে যাবে যদি এগুলো বলিস। এরা নিজেদের মধ্যে বলে, মানে হাস্যকর বিষয় এগুলো। এক্স্যাক্টলি। তুই পৃথিবীতে কোথাও শুনেছিস এইরকম ভাবে স্লট বেঁধে দেয় যে আমি সিনেমার অর্গানিক গ্রোথ? আমাকে, আমি সিনেমা বালছাল বানিয়েছি, কেউ দেখছে না, কিন্তু আমি 4টে স্লট নেব। কেউ দেখছে না, 3টে স্লট নেবো। এদিকে হয়তো একটা জেনুইনলি ভালো সিনেমা এসছে, যেটা অ্যাকচুয়ালিতে যদি মানে একটা বড় সংখ্যক দর্শকের কাছে পৌঁছাতে পারে, তার ভালো লাগবে, সেই সিনেমাটাকে স্লট দিল না। রাবিশ জিনিস। বড় বাজেটের ছবি মানে ফেস্টিভেই আসতে হবে, এটা বাধা ধরা তারা করে দিয়েছে। সেটা আমি বললাম। এটাও না, এটা না আমি এদের দোষ দেবো না, কারণ বাংলা সিনেমার অডিয়েন্স এতটুকু হয়ে গেছে, এবং এটা এদের দোষেই হয়েছে, এই নয় যে অন্য কোনো কারণে হয়েছে। এর বাইরে যদি সিনেমা আনে, মানে যতটুকু হচ্ছে ততটুকু আর হবে না। এবং ইভেন ফেস্টিভ্যালে আনলেও একটা যে চলবে তার তো কোনো মানে নেই। আমরা তো দুর্গাপুজোতে দেখলাম 3খানা ছবি মুখ থুবড়ে পড়ছে, বড় বাজেটের ছবি, বড় স্টারের ছবি। একটা ছবি যদি সত্যি মেরিট থাকে, একটা ছবি যদি সত্যি হাইপ ক্রিয়েট করতে পারে, জওয়ান তো নর্মাল টাইমে এসে লোকে দেখতে গেছে, ওয়েস্ট বেঙ্গলে 40 কোটি ব্যবসা করেছে, তাহলে কেন বাংলা সিনেমা পারবে না? আর দেখ, আরো তার থেকেও যেটা বললাম, মানে এটার উল্টোটাও তো সত্যি। দুর্গাপুজোয় কি আর সিনেমা চলছে? পরের বছর দুর্গাপুজোতেও দেখবি ভালো সিনেমা না বানালে চলবে। সিনেমা হয়নি তো, কোনোটাই তো ভালো সিনেমা হয়নি।
চলবেটা কোনোটাই কি করে? সেরকম ভাবে ভালো সিনেমা হয়নি। দেবী চৌধুরানী হয়তো একটু টু অ্যান এক্সটেন্ট দেবী হয়েছে। চৌধুরানী একটা সার্টেন অডিয়েন্সকে মানে মেজরিটি অডিয়েন্সে ভালো লাগবে। হুম। হয়তো আমার তোমার হ্যাঁ ভালো ওই যে লেগেছে। বললাম খুব ভালো হয়নি, লোকে দেখতেও যায়। হ্যাঁ ইভেন এক্স্যাক্ট। দুর্গাপুজোতে এনেও কিন্তু লাভ হলো না। না আর ক্রিসমাস মানে তুমি কি এই হবে, যদি ছবি ভালো না ক্রিসমাসে হয় বলছিলে কেউ দেখতে যাবে। মানে এই যে কোনটা ক্রিসমাস কি বল, কারণ লোকের এখন কি বলতো, লোকের অনেক রিক্রিয়েশনের অপশন আছে, অনেক রিক্রিয়েশনের অপশন আছে। তারা কেন 300-400 টাকা 500 টাকা খরচা করে সিনেমা দেখতে হবে? তো অন্য কোথাও যাবে, রেস্টুরেন্টে খেতে পারে, ইয়েতে করতে পারে, বাড়িতে নেটফ্লিক্স দেখতে পারে। এত অপশন আছে, কেন অনেক সিনেমা অপশন দেখতে রয়েছে যাবে? এখন। অনেক অপশন আছে, কেন দেখতে যাবে? এই জিনিস রয়েছে যেটা সামনে। পুজোতে হলো, পুজোতে এই যে জিনিসটা হলো যে সিনেমা লম্ফ জম্প করে মুখ থুবড়ে পড়লো, দুটো বড় সিনেমা রক্তবীজ 2 এবং রঘু ডাকাত বিশাল লাফালাফি করে দুটো দুটো ডিজাস্টার বক্স অফিসে। এই জিনিস আমরা যদি সিনেমার কোয়ালিটি বাজে হয় ক্রিসমাসেও দেখি। মানে প্রজাপতি 2, মিতিন মাসি আর ওইদিকে যদি লবঙ্গ নাম। সিনেমা ভালো না না হয়, নামরে যদি সিনেমা ভালো না হয়, এই মুখ থুবড়ে পড়বে। মানে ওই ফেস্টিভ্যাল উইন্ডোতে আনবো, ব্যাপার ওই লোকের 4 ব্যাপার দিন হচ্ছে ছুটি সিনেমা আছে ভালো বলে সেটা যে কোনো সময় আমরা চলবে। গ্রাফিক্স বানিয়ে দেবো, ওইটা আর হচ্ছে না। অন্তত এই বছর দুর্গাপুজোর পরে তো মানে পুরো ক্লিয়ার, এইটা আর হচ্ছে না। হ্যাঁ দেব, এই সৌভিকদা বলো এই বিষয়টা নিয়ে, মানে ক্রিসমাস রিলিজ নিয়ে। ক্রিসমাস রিলিজ নিয়ে বলতে দেখ, ব্যাপার হচ্ছে যে প্রথম কথা সিনেমাগুলো ভালো হতে হবে, ঠিক আছে? হ্যাঁ এমনিতে প্রজাপতি 2 বল, লহরা নামরে বল বা মিথুন মাসি, দেখ এগুলো একটা অডিয়েন্স রয়েছে, ঠিক আছে? মিথুন মাসি গোয়েন্দার ফ্যান বেস হয়ে গেছে, গোয়েন্দা দেখা দর্শক একটা আছে। সিনেমাটা তো হ্যাঁ সেকেন্ড পার্টটা ফ্লপ, মানে বক্স অফিসে আন্ডার পারফর্ম করেছে, সেটা কি করে কন্ট্রিবিউট করে? তবুও মানে ওই মানে মেঘাদের সিদ্ধান্ত, কারণ ব্যাপারে যে একটা অডিয়েন্স কিন্তু রয়েছে, নেই সেটা নয় কিন্তু, ঠিক আছে? অডিয়েন্স একটা কিন্তু রয়েছে, এবার দেখা যায় আর রয়েছে। আমার মতে মেন এগিয়ে থাকবে হচ্ছে তোর হচ্ছে এই প্রজাপতি, এটাই আমার সব থেকে এগিয়ে থাকবে আমার মতে আর কি। কারণ ওয়ান যেহেতু বড় হিট করেছিল যেহেতু আর কি, মিঠুন চক্রবর্তী আছে। যদি হ্যাঁ নারসিংমার যে দর্শক সেটা যদি একবার কোনো মতে পেয়ে যায় এই সিনেমাটা, ঠিক হ্যাঁ আছে, যদি ওই লেগে যায় তাকে বলে হয়ে যায়, ছবিটা ভালো হতে হবে, ছবি ভালো হতে হবে। আর অ্যাকচুয়ালি কি বলতে, সত্যি কথা বলতে দেখ, ছবি রিলিজের জন্য ভালো হওয়ার জন্য ফেস্টিভ উইন্ডো এগুলো বিশ্বাস আমি করি না। ছবি যদি কোয়ালিটি ভালো থাকে, ছবি যে কোনো সময় চলবে, আমার কথা হচ্ছে তাই। আজকে অঙ্কুশ করছিল তো নন ফেস্টিভ রিলিজে ভালো চলেছে, আজকে এখানে তো নন ফেস্টিভ রিলিজে ভালো চলেছে। হ্যাঁ অবশ্যই অবশ্যই চলেছে, ছবি কোয়ালিটি ভালো, ছবি এমনি চলবে, কেন চলবে না? সেই ছবি হতে পারে যে স্পেড করতে সময় লাগলো, এটা হতে পারে। মেন হচ্ছে কোয়ালিটি ভালো, ছবি লং রানে চলবে, নাহলে চলবে না, এটা হচ্ছে ব্যাপার, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আচ্ছা এবার আমরা হিন্দি মানে সাউথ সিনেমায় মুভ করছি। কালকে একটা বড় অ্যানাউন্সমেন্ট হয়েছে, FFMB 29 বারাণসী, সেটা একটা বড় করে অ্যানাউন্সমেন্ট হয়েছে, ইভেন্ট হয়েছিল। তো ইভেন্টটা তোমরা ফলো করেছো, আমি করিনি সেই সময়। তো তোমাদের ওভারঅল তোমরা প্রথমে বলো ইভেন্টটা কেমন লেগেছে, মানে যে ইভেন্টটা হয়েছিল ইভেন্টটা আমি দেখেছি পুরোটা আর কি। না কেমন লেগেছে? হ্যাঁ আমি পুরোটা দেখেছি। দেখ সত্যি কথা বলতে ইভেন্টটা আমার ডিসেন্ট লেগেছে, তার কারণ কেন এই কথাটা বলছি, প্রথম কথা হচ্ছে যেটা ভালো সেটা হচ্ছে যে খরচাপাতি করেছে, গ্র্যান্ড স্কেলে করেছে, ঠিক আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ধর আজকে যে এস এস রাজামৌলি এই নামটা আজকে বা এই মানুষটা, তার কাজ বাহুবলী হোক এবং ট্রিপল আর, এই দুটো কাজ মাধ্যমে সে ইন্ডিয়ান সিনেমাকে একটা গ্লোবাল জায়গায় পৌঁছে দিয়েছে। এবার তাকে নিয়ে যখন তার সিনেমা যখন ট্রেলার বা কিছু লঞ্চ যখন হচ্ছে, লঞ্চ ইভেন্ট যখন হচ্ছে, তখন সেখানে যে অ্যাঙ্কার যে ভদ্র অ্যাঙ্কারিং করছেন আর কি, সোমানা কি নাম যেন অ্যাঙ্কার, তিনি ভালো অ্যাঙ্কারিং করেছেন নো ডাউট। কিন্তু এবার যে প্রোগ্রামটা তেলেগুতে কেন হলো, আমার প্রশ্ন হচ্ছে এখানেই, এই প্রোগ্রামটা ইংলিশে কেন হলো না? কারণ একটা কারণ এই ছবিটা যেটা শোনা যাচ্ছে, ছবিটা নাকি তারা প্যান ওয়ার্ল্ড রিলিজ করবে, তাহলে সেখানে সবকিছু ইংলিশে কেন হচ্ছে না? এবার এখানে অনেকে বলতে পারে যে না তেলেগু অডিয়েন্সের কথা ভেবেই তারা এখানে তেলেগুতে করেছে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এখানে আজকে রাজামৌলি যার ছবি অস্কার যে একটা গ্লোবাল জায়গায় পৌঁছে গেছে, আমি বিশ্বাস করি তার অডিয়েন্স গ্লোবাল অডিয়েন্সে, তার অডিয়েন্স হচ্ছে অশিক্ষিত হবে না যে ইংরাজি সে বুঝতে পারবে না, তাই না? এটা একটা। দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে যদি তেলেগুতে যদি করা যেতে হয়, সাবটাইটেল কেন ব্যবস্থা কেন করা হলো না, এটা হচ্ছে ব্যাপার। আর একটা কথা হচ্ছে যে আমি এখানে ব্যাপার হচ্ছে ঠিক আছে, বুঝলাম যে এখানে যারা রয়েছে
এখানে ধর রাজামৌলি বল, যারা রয়েছে না, রাজামৌলি যদি বাবা আর কি, এম কিরাবানি, এরা রয়েছে, পিকচার সুমন যারা রয়েছে, এরা না হয় তেলুগু ভাষা বোঝে, ঠিক আছে। প্রিয়াঙ্কা চোপড়া, উনি কি তেলুগু বোঝে? উনি তো হিন্দি আর ইংলিশে এখন হলিউডে কাজ করছেন আর কি, তাই না? তো এখানে এগুলো খেয়াল করা উচিত ছিল আর কি। আরেকটা কাজ যেটা অবাক লাগলো, যে এত বড় একটা লঞ্চ ইভেন্ট হচ্ছে এখানে তেলুগু ইন্ডাস্ট্রির, অন্যান্যরা নেই কেন? আমি যেটা তো বুঝতে পারলাম না। মানে এখানে ধর চিরঞ্জীবী হোক, নাগার্জুন হোক, বা আল্লু অর্জুন হোক, প্রভাস হোক, রানা দুর্গাবতী, ভেঙ্গারের, এরা নেই কেন? আমি তো এটা বুঝতে পারলাম না। মানে এটা মানে পুরো বিষয়টা এখন একটা ফ্যামিলি প্রোগ্রাম মতো হয়ে গেল। তাদের হয়তো শুট ফুট ছিল, হতে পারে অনেক কারণ, হতে পারে। শুট থাকো, যদি শুটকে সবার একসাথে শুট থাকবে নাকি? এতে সেই চ্যালেঞ্জ ফিল্মটা মতো হয়ে গেল, যে কোথায় ছিল বাচ্চা। ওদের মধ্যে কোনো ইগোর প্রবলেম রয়েছে, ইগোইস্টিক কোনো প্রবলেম হচ্ছে, হতে পারে অনেক কারণ রয়েছে, এগুলো তো মেবি অনেক হতে পারে। কারণ দেখ, আমার চোখে বলে এই কারণ দেখ, মুম্বাই থেকে আশিস চ্যান্সেলর নিয়ে আসছে, তাকে ইনভাইট আনা হচ্ছে, অথচ তেলুগু ইন্ডাস্ট্রির মধ্যে কাউকে নাকি ইনভাইট নাকি করা হচ্ছে না নাকি। এটা আমাদেরকে অবাক লাগলো আর কি। সেইগুলো আমার একটু ইয়ে লেগেছে। কিন্তু প্রোগ্রামটা ভালোই হয়েছে, খারাপ করেনি প্রোগ্রামটা, ঠিক আছে। এখন দেখলে পিতৃ সুকুমার, তা সেইটা এখন দেখলাম যে সেখানে পুরো কিন্তু প্রথম থেকে কিছু কথা বাদ দিয়ে সে কিন্তু পুরো কিন্তু ইংলিশ স্পিচ দিয়েছে কিন্তু, ঠিক আছে। তো এইটা যা আমার ইয়ে লেগেছে আর কি। এমনি প্রোগ্রামটা খারাপ নয়, ডিসেন্ট একটা প্রোগ্রাম হয়েছে আমার যেটা মনে হলো আর কি দেখে। এই আচ্ছা দেবজ্যোতিদা, তোমার SSMB 29 বারাণসী কেমন লেগেছে? তুমি কতটা এক্সাইটেড এই সিনেমাটার জন্য? আমার দেখা যতটুকু, এই যে ফার্স্ট টিজারটা এসেছে, এটা তো ভালোই হয়েছে, বাট অত্যাধিক পরিমাণে এআই ইউজ করেছে। আমরা অ্যাকচুয়াল ফুটেজ অ্যাকচুয়ালিতে কিছু দেখিনি। ভালোই লেগেছে। এই ইভেন্টটা আমি দেখিনি তো বলতে পারবো না। টিজারটা আমার ভালোই লেগেছে। আমার মনে হয় গল্পটা একটু বেশি দেখিয়ে দিয়েছে, মানে যারা বোঝার তারা বুঝেই যাবে। তা বাদ দিয়ে ভালোই লেগেছে আমার। আমার এই জাতীয় কাজ ভালো লাগে। আমার এই যে জোনটা, এক্সট্রাঅর্ডিনারি কিছু পেলে, মানে নতুনত্ব কি কিছু পেলে? এক্সট্রা অর্ডিনারি কিছু লাগেনি। এবার দেখ, ব্যাপারটা কি বলতো, আমার একটা সার্টেন এক্সপোজার আছে। আমি একটা ইভেন ইন্ডিয়ান মাইথোলজি সম্পর্কেও আমার জ্ঞান আছে। হয়তো অনেকের কাছে ভীষণ ভালো লাগতেই পারে, ঠিক আছে, গুড ফর দেম। আমার এক্সট্রা অর্ডিনারি কিছু লাগে। আমার মনে হলো গল্পটা বড্ড বেশি দেখিয়ে দিয়েছে। ওভারঅল ভালো। আচ্ছা, রামায়ণের যে না ফার্স্ট লুকটা দেখেছো তো তোমরা, রিভিউ করেছিলে, সেটার ফরম্যাটটা অনেকটা এর মতনই তো ছিল। মানে প্রথমে খুব কমই সিন আর কি দেখিয়েছে অ্যাকচুয়াল মুভি, তার আগে ওরা ওই একটা এআই জেনারেটেড রামায়ণে কিন্তু গল্পটার ফ্লো কিভাবে হবে সেটা বলেনি। এখানে কিন্তু গল্পটার ফ্লোটা আমরা বুঝে যাচ্ছি। বুঝে যাচ্ছি। রামায়ণ তো এখন শুনছি 2 পার্টে হবে। তো দেখা যাক কি হয় এবার। 27 এই সিনেমাটা আছে, রামায়ণ 2 আছে, আবার A22 X-A6 আছে, মানে যেটা ওই যেটা হ্যাঁ ফিউচারিস্টিক সিনেমা। তো তিনটেই মানে ম্যাগনাম ওপাস আর কি, তিনটেই বড় মানে বিগ স্কেলের আর কি সিনেমা। হ্যাঁ, এবার দেখ, এখন তেলেগু ইন্ডাস্ট্রি, তামিল আমি বলবো না, তামিলরা নিজের দোষেই এগাতে পারে না। তেলেগু ইন্ডাস্ট্রি এখন যেটা চেষ্টা করছে, এরা যেটা দেখছে, এদের যে বাজেট যেখানে যাচ্ছে, এদের নিজেদেরকে সাস্টেনেবল রাখার জন্য মানে ওভারসিজ মার্কেট হেভিলি ট্যাপ করতেই হবে। এরা এটা বুঝে গেছে, কারণ বাজেট তো এরা কমাতে পারবে না। স্টারদের ফিজও বাড়তে থাকবে, ভিএফএক্স স্কেল সবই বাড়তে থাকবে। তো এরা এখন এটা বুঝে গেছে যে শুধুমাত্র দেখ, প্যান ইন্ডিয়া তেলেগু ওরা অনেকদিন আগেই করে নিয়েছে, সেই বাহুবলীর সময় থেকে। এরা বুঝে গেছে যে যেহেতু আনার একটা অ্যাকসেপ্টেন্স পেয়েছে, এবং অন্যান্য সিনেমা যেহেতু মানে একটা তেলেগু অডিয়েন্সও বাইরে থাকে, যেরকম বাঙালি অডিয়েন্স বাইরে থাকে, বাট যাই হচ্ছে, তো বাংলা সিনেমার অবস্থা এই, যেহেতু সেই জায়গাটা ট্যাপ করছে। এবার তেলেগুর অডিয়েন্স যেটা টার্গেট করেছে সেটা হচ্ছে যে বাইরের অডিয়েন্স আমরা ট্যাপ ইন করবো, প্রপারলি ওয়ার্ল্ড অডিয়েন্সটাকে, যেটা কিন্তু এর আগে কোনো ইন্ডিয়ান সিনেমা করেনি। মিঠুন চক্রবর্তী বা রাজ কাপুর সোভিয়েত ইউনিয়নে পপুলার ছিলেন। অমিতাভ বচ্চন নিজের পিকে রাতে কিছু কিছু দেশে, নর্থ আফ্রিকার কিছু দেশে, ইজিপ্ট ইত্যাদি কিছু কিছু দেশে, মিডল ইস্টার্ন কিছু কান্ট্রিতে পপুলার ছিলেন। শাহরুখ খান ইজ পপুলার ইন সার্টেন কান্ট্রিজ, বাট অ্যাজ আ সিনেমা কিন্তু এই প্রথমবার আমরা পুশটা দেখছি যে যেখানে গ্লোবাল অডিয়েন্সকে, যেটা কোরিয়ানরা করে বা জাপানিজ ফিল্মরা করে, যে গ্লোবাল অডিয়েন্সকে মাথায় রেখে, আমি শুধু ইন্ডিয়াকে মাথায় রেখে করছি না। তো ভালো, এটা মানে এটাই নেক্সট স্টেপ। মানে তেলেগুরাই প্যান ইন্ডিয়া সিনেমা এনেছিল, তেলেগুরা প্যান ওয়ার্ল্ডও যাচ্ছে। তো মানে তেলেগু ফিল্ম মেকার এরা কিন্তু বরাবর বাউন্ডারিটা পুশ করে। আচ্ছা, সৌভিক দা, তোমার কি মনে হয় যে
দেবজ্যোতিরা যে ওভারঅলে যে কথাবার্তা বললো, মানে এই বিষয়টাকে নিয়ে আমি একটা কোয়েশ্চেন মাথায় এলো। এই যে তামিল ইন্ডাস্ট্রি, তারা কেন এই জিনিসটাকে ট্যাগ করতে পারছে না? এই যেমন কুলি ব্যাকফায়ার করলো, তোমার কি মনে হয় এটা? দেখ, ব্যাপারটা হচ্ছে যে তামিল ইন্ডাস্ট্রি ওরা হচ্ছে ওই তোর কাস্ট পলিটিক্স, কাস্টিজম, ঠিক আছে, ওরা ওই একের সিনেমা করে বানিয়ে যাচ্ছে, ঠিক আছে। তুই যদি ভালো করে দেখিস যদি আর কি, আজকে দেখ এই যে ভেট্রিমারান বল বা মারি সেলভারাজ বল, দেখ এরা কিন্তু ডিরেক্টর, নো ডাউট কিন্তু ভালো ডিরেক্টর, কিন্তু কোথাও গিয়ে না তুই দেখ এদের সিনেমার গন্ডিটা কিন্তু একটা এর মধ্যে কিন্তু সীমাবদ্ধ। কিন্তু ওরা যে গল্পটা বলছে সেটা কিন্তু বলছে শুধুমাত্র তামিল ইন্ডাস্ট্রি বা তামিল মানুষদের গল্পই তারা বলছে কিন্তু, ঠিক আছে, এবং তারা সেখানকার জন্য সিনেমাটা কিন্তু বানাচ্ছে। আজকে কিন্তু দেখছে তেলুগু ইন্ডাস্ট্রি, তারা কিন্তু রাজামৌলি আজকে কিন্তু ত্রিপুরার ছবিটা বা যাই বলিস না কেন যে ছবি করেছে, সেটা তেলুগুর জন্য হলো। ছবির যে অ্যাপ্রোচ সেটা কিন্তু করছে কিন্তু একটা প্যান ইন্ডিয়ান অ্যাপ্রোচটা রাখছে কিন্তু, যেখানে তেলুগু অনেক বেশি এগিয়ে যাচ্ছে, তেলুগু ছবি ব্যালেন্স, সেটা তামিল সেটা করতে পারছে না। এটা হচ্ছে ব্যাপার আর কি। তামিল ছবি মানে শুধুমাত্র তাদের দর্শকদের জন্য, এটা হচ্ছে ব্যাপার আর কি। তুই দেখ না আজকে পেট্রোলের ছবি, ধর বিরুদ্ধ রায়, এগুলো ধর। সেলিব্রেশনটাও তো ভালো, মানে যেরকম কান্তারা করছে আর কি, সেটা তো প্যান হ্যাঁ, হ্যাঁ, ওয়ার্ল্ড একটু ফেমাস হচ্ছে, মানে ওই কালচারটাকে একদম সেলিব্রেট করছে ওরা। এবার তামিলের এক্স্যাক্টলি। প্রবলেমটা খালি, তামিলের তামিলের প্রবলেম হচ্ছে প্রবলেমটা, ওটাই যে ওরা, ওটা হ্যাঁ ওটা বলো। ওটার প্রবলেম যে তামিল হচ্ছে তোর, তামিল প্রবলেম ওটাই যে তারা হচ্ছে ওই সিনেমা করছে শুধুমাত্র তাদের ইন্ডাস্ট্রির জন্য, মানে তাদের লোকেদের কথা মাথায় রেখে আর কি। তাদের মেন টার্গেট, তাদের টার্গেট কিন্তু একটা প্যান ইন্ডিয়া অডিয়েন্স তার কিন্তু হচ্ছে না কিন্তু, ঠিক আছে। ধর এই যে পেট্রোনের সিনেমা, তুই দেখ তার ছবি কিন্তু কখনোই হিন্দিতে রিলিজ কিন্তু করে না। হয় হিন্দি ডাবিং হয়তো পরবর্তীকালে যখন হিন্দি ডাবিং হয়, তার ছবি হিন্দি রিলিজ কিন্তু করে না, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাপার আর কি, কারণ ছবিগুলো কিন্তু বাংলা হচ্ছে ওখানকার দর্শকদের জন্য, ওখানকার মানুষদের জন্য, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাপার, যেখানে আমি সেখানে পেরে উঠছে না, এটাই। আর তারপরে একটা ব্যাপার আছে প্রমোশন। তুই দেখ আজকে ধর এই যে বাহুবলী, ট্রিপল আর কি লেভেলের প্রমোশন করেছে। ট্রিপল আর টিমটা আমাদের এখানে দক্ষিণেশ্বরে এসেছিল, দক্ষিণেশ্বরে এখানে পুজো দিয়ে এসেছে তারা এসে আর কি, ট্রিপল আর টিম। তুই দেখ এখানে হুম। তামিল ইন্ডাস্ট্রি এখানে কি করছে, তারা একটা নাম মতো রিলিজ করছে, ওই 28 দিনের ওটিটির ইয়েটা তারা ডিলটা তারা বিয়ে করছে করে, তারা নাম্বার রিলিজ করছে করে, তারা ওটিতে ছেড়ে দিচ্ছে আর কি, মানে প্রমোশন তো হচ্ছে না, যেমন ছবিগুলো হ্যাঁ। মার খাচ্ছে। দেখ ব্যাপার হচ্ছে কুলি ছবিটা এমনি খুব একটা ভালো ছবি কিন্তু নয়, ঠিক আছে, ভালো ছবি, কিন্তু ছবিটা কিন্তু প্রমোশন হিসেবে কিন্তু হয়নি। এগুলো আসে কোথায়, হুম। লোকাল মাল্টিপ্লেক্স ছবিগুলো রিলিজ করে আর কি। এটা হচ্ছে ব্যাপার, যেখানে এই তামিল ইন্ডাস্ট্রি সেই জায়গাটায় পৌঁছাতে পারছে, যেটা করে করতে পারছে, এটাই, এটা হচ্ছে ব্যাপার। ঠিক আছে, একটাই লাস্ট কোয়েশ্চেন জিজ্ঞেস করবো, এটা আমি জানি না, মানে এটা একটু অফ টপিকের কোয়েশ্চেন, বাট আমার মনে হয় এই ওভারঅলে যে আমরা আলোচনা করলাম ওটার সাথে খুব কানেকশন আছে। দেবজ্যোতিদার কাছে আসছে, এই যে প্রসেনজিৎ চ্যাটার্জি 100টা সিনেমা হল খোলার প্ল্যান করেছে, এটা আমি তোমাকে বলেছিলাম, এটা কতটা সাকসেসফুল হবে, মানে এই যে অবস্থা যা দেখছি আমরা বাংলা ইন্ডাস্ট্রি? কোনো আইডিয়াই নেই রে। মানে এটা কি প্রসেনজিৎ চ্যাটার্জি তিনি ইন্ডাস্ট্রির ভালো চান, তিনি বলেছিলেন হয়তো, বাট ব্যাপারটা হচ্ছে 100টা হল খুললেই তো হলো না। 100টা হল চালানোর মতো তো অডিয়েন্সও যাওয়া দরকার, এবং সেই অডিয়েন্স যাতে যাবে সেটাও সিনেমাও হওয়া দরকার। দুটোর একটাও তো নেই, না ভালো সিনেমা আছে না অডিয়েন্সের ইন্টারেস্ট আছে। তো আমি জানি না, প্রসেনজিৎ চ্যাটার্জি তো সবসময় ইন্ডাস্ট্রির হয়ে কথা বলেন। এবার চাই না মানে আদেও কতটুকু ফ্রুটফুল হবে, মানে এই 100টা সিনেমা হল কি কিছু এগিয়েছে নাকি শুধু কনসেপ্ট হ্যাঁ, লেভেলই আছে? বলছে বলছে যে 28-এর মধ্যে নাকি কমপ্লিট হয়ে যাবে ম্যাক্রো 100টা বলেছিল, হ্যাঁ বলেছে ম্যাক্রো করে, 28-এর ম্যাক্রো মধ্যে। খুবই ভালো। দেখা যাক কি হয়, কারণ অনেক জায়গায় তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো আরো একটা সমস্যা, আমাদের বিস্তীর্ণ জায়গায় বিশেষ করে কলকাতা ছাড়ালে এই যে মানে জেলাগুলোতে সিনেমা হল নেই বললেই চলে, খুবই কম। মানে এবং এই বিস্তীর্ণ যে জায়গায় স্লট ভাগাভাগি, শো পাওয়ানি ঝামেলা, এইগুলো কিন্তু এই ওভারঅল এর সমস্যাটা এটাই, যে সিনেমা হল নেই বলে শো পাওয়ানি এত ঝামেলা। এবার দেখ যেখানে এরা দিকও কিন্তু আছে, কি বলতো এখানে না, এটার দেবজি একটা বলতে ব্যাপার, যদি সিনেমা হলের বেশি থাকে এই ঝামেলাটা তাও থাকতো, জাস্ট বেশি সিনেমা হল নিয়ে। ধর তুই এরা এখন 50টা হল নিয়ে মারামারি করছে, তারপরে 100টা হল নিয়ে, মানে মেন্টালিটি চেঞ্জ করে, সেটাও হতে পারে, মানে সেটাও জাস্ট হতে পারে। হলের সংখ্যাটা বাড়ে। হুম। এবার দিক আছে কি বলতে বিদেশ, ব্যাপারটা হচ্ছে যে দেখ এটা একটা খুব ভালো উদ্যোগ, আমি ঠিক আছে ইয়ে করলাম, কারণ দেখ ব্যাপারটা হচ্ছে যে বিশেষত মফস্বলের গ্রামের দিকে সেখানে কিন্তু কোনো হল কিন্তু নেই, ঠিক আছে। এবার সেখানে যদি একটা হল যদি হয়, একটা ম্যাক্রো যদি হয় যদি, তাহলে সেখানকার মানুষ কিন্তু উপকৃত কিন্তু হবে, কারণ আমি দেখেছি যে বহু মানুষের তারা কিন্তু অনেক দূর দূর তারা সিনেমা দেখতে যাচ্ছে, বা তারা ওই ডাউনলোড করে তারা সিনেমা দেখছে, তাদের কাছে কোনো উপায় নেই, রাস্তা নেই আর কি। এবার ব্যাপার এটা আমাদের ভালো দিক রয়েছে। আরো ব্যাপার হচ্ছে কি, সিনেমা কি ধরনের সিনেমা চলবে,
সেগুলো সিনেমা তো তখন তৈরি হয় না, যেটা সেখানে মানুষরা দেখবে, তাই না? সেগুলো সিনেমা তো তৈরি হয় না আর কি। যেমন আমি তোকে বলছি, যেমন আজকে এই যে ধর একটা চ্যালেঞ্জ সিনেমা, এটা তো ওখানে ওসব জায়গায় সিনেমা এগুলো খুব পপুলার কিন্তু, ঠিক আছে? আমি এক্সাম্পল দিয়ে বলছি আর কি। দেখ আজকে কিন্তু ওখানকার দর্শক কিন্তু সে কিন্তু কখনোই, আজকে একটা এক্সাম্পল দিয়েছে, দেখ 8,000 মাঝে বা একটা বাকিটা ব্যক্তি আছে, সে কিন্তু ওখানে দর্শক এসে কিন্তু দেখবে না কিন্তু। তো না না ছবিও না কিন্তু সেরকম ছবি কিন্তু সেরকম ছবি কিন্তু হতে হবে কিন্তু, ঠিক আছে? দুটো হ্যাঁ একসাথে দেখো, কিন্তু আমি বলি মানে তোর সমান্তরালে বহুরূপীর চলতে মতন হবে। সিনেমাও চলবে, এরকম কোনো ব্যাপার নেই যে হ্যাঁ সেটা বহুরূপী চলবে। যেমন একটা মাল্টিপ্লেক্স অ্যাকসেপ্টেন্স পেয়েছে, ওখানেও কিন্তু পাবে, ওটার মধ্যেও একটা বহুরূপী মানে মজা হচ্ছে রয়েছে ব্যালেন্স, বা সিনেমাটা। বহুরূপী মানে অনেক বেশি ব্যালেন্স ছবি বহুরূপী। হ্যাঁ বহুরূপী মানে ব্যালেন্স ছবি, ব্যালেন্স ছবি এরকম অনেক ছবি বেশি আর হওয়া কি। দরকার। আজ এর দাঙ্গল ছবি আমার মনে হয় দাঙ্গলের মতো একটা ছবি করলেও চলবে, এরকম নয় যে সবসময় হ্যাঁ অ্যাকশন বা সবসময় থার্ড মানে হ্যাঁ ভালগারিটি এগুলো দেখালেই লোকে খাবে না। ওই রকম সিনেমা করলেও লোকে দেখতে যাবে। আজ একটা রামায়ণা বা একটা দেখবে SSMB 29ও লোকে দেখবে। এবার সমস্যাটা দেখবে হচ্ছে এই ওটাই। হলগুলো খুললে না বলিউড বা সাউথ বেশি ডমিনেট করে রেদার দেন বাংলা সিনেমা। ঠিক আছে, এটা না হয়ে ওটাই যে ব্যাপার। সাউথ এবং বলিউড বেশি ডমিনেট করছে। দেখা গেল যে ওখানে তো বাংলাদেশে পোস্টার নেই, দেখা গেলো ওখানে SM29 পোস্টার লাগানো হয়েছে, দেখা গেল হ্যাঁ কোথাও এটাই না বাংলার হয়। সিনেমার জন্য চলছে, দেখা গেলো শাহরুখ খানের সিনেমা, সালমান খানের সিনেমা বা প্রভাসের কোনো সিনেমা চলছে। হ্যাঁ, এটাই। এটাই না হয়, এটাই হলো অসুবিধা। ঠিক আছে, এখানে আমি পডকাস্ট শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ পডকাস্টে আসার জন্য, দেবজ্যোতিদা এবং সৌভিকদাকে। অনেকদিন বাদে আমরা এলাম এবং আমাদের অ্যাকচুয়ালি কন্টিনিউ হচ্ছে না ভিডিও মানে পডকাস্ট গুলো আনার, কারণ কন্টেন্টও নেই, প্লাস অনেকের নানান সমস্যা রয়েছে, ওয়েদারও খুব খারাপ। সবাই একটু সাবধানেই থাকবেন, ঠিক আছে? এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে। আর সবাই আশা করি ভালো আছেন, ভালো থাকবেন। আর এইভাবেই দেখুন, বাংলা সিনেমাকে সাপোর্ট করবেন কি করবেন না সেটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। আর এখানে ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। দুজনের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, দেবজ্যোতিদা এবং সৌভিকদা, সাথে সাথে আমারও চ্যানেল সাবস্ক্রাইব করবেন। চলো, টাটা।